আমি যে মজলুম, আমি যে নির্যাতিত, যখন প্রত্যাহারের দিন থেকেই আপনারা জেনেছেন এবং আমার এলাকা সহ বিশ্বের সকল মানুষই জেনেছেন যে আমি একজন মজলুম। কারণ সুনামগঞ্জ 1 এবং ময়মনসিংহ 3 কেবলমাত্র 2টি আসন আমাদেরকে দেওয়া হয়েছে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টিকে। সুতরাং কাজেই আমরা যেহেতু একটা সমঝোতা হয়েছে, আমরা অন্যান্য 298টি আসনে এবং বিশেষ করে 215টি আসনে দাঁড়িপাল্লাকে নিরঙ্কুশভাবে সহযোগিতা সমর্থন দিয়ে আসছি। ওনারা আমাদের এই 2টি আসনে সার্বিকভাবে আমাদের সকল কিছু বিবেচনা করে সহযোগিতা করা এটা নীতিগত সিদ্ধান্ত ছিল, কিন্তু ওনারা করেন নাই। নীতির প্রশ্নে ওনারা এখানে আমার উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন প্রথম দিন থেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি মাওলানা মুজাম্মিল হক তালুকদার 224 সুনামগঞ্জ 1 তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নির্বাচনী এলাকার 11 দলীয় জোটের বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি মনোনীত বইমার্কার চূড়ান্ত সংসদ সদস্য পদপ্রার্থী। আপনারা জানেন আমি আমার সংসদীয় আসনে জনগণের সাথে প্রতিদিন মত বিনিময়, পথসভা, গণসংযোগ করে যাচ্ছি। ইতিমধ্যে আমি অনলাইনে জানতে পারলাম মোহতারাম আমির জামাত সুনামগঞ্জ জেলার আমির মাওলানা তুফায়েল আহমদকে নাকি গতকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সুনামগঞ্জ 1 আসনে দাঁড়িপাল্লা হাতে তুলে দিয়েছেন। অথচ 29 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে প্রকাশিত দৈনিক সমকাল সহ এবং অন্যান্য পত্রিকাতেও প্রকাশিত হয়েছে, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিউজ হয়েছে। হয়তো আপনারাও দেখে সুনামগঞ্জ 1 আসন দেখেছেন, সুনামগঞ্জ 1 আসন সহ 60টি আসনে জামায়াতের প্রার্থীদের কারণবশত সময় মতো মনোনয়ন প্রত্যাহার না করায় জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনকে চিঠি দিয়ে অনুরোধ করেন যে সুনামগঞ্জ 1 আসন সহ 60টি আসনে যেহেতু 11 দলীয় জোটের অন্য প্রার্থীর জন্য ছেড়ে দেওয়া হয়েছে, তাই ব্যালট পেপার যাতে সুনামগঞ্জ 1 আসন সহ 60টি আসনে দাঁড়িপাল্লার প্রতীক না দেওয়া হয়। অনুরোধের উত্তরে ইসি জানান, বিধান অনুযায়ী এখন প্রতীক বাতিল করার কোনো বিধান নেই, তাই সুনামগঞ্জ 1 আসন সহ 60টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক রয়ে যায়। এটাকে কৌশলে কাজে লাগিয়ে এখন নাকি আবার সুনামগঞ্জ 1 আসনে দাঁড়িপাল্লা মাওলানা তুফায়েল আহমদকে তুলে দেওয়া হয় মর্মে বলা হয়। এ ব্যাপারে আমার দল বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির কেউ জানে না, এমনকি আমি দলের সহকারী মহাসচিব এবং সুনামগঞ্জ 1 সংসদীয় আসনে প্রার্থী, 11 দলীয় জোটের প্রার্থী আমি নিজেও জানি না। তাই আমি আমার সংসদীয় আসনে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সকল জনগণকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, 11 দলীয় জোটের সমর্থিত বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মনোনীত বইমার্কার প্রার্থী আমি ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। 12 তারিখ পর্যন্ত ভোটের মাঠে থাকব। এতে কেউ বিভ্রান্ত না হয়ে যারা আমাদের 11 দলীয় জোটের সাথে প্রতারণা করে মাঠে আছে, জনগণ যাতে আমাকে বইমার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে প্রতারণার উচিত জবাব দেন। পরিশেষে সাংবাদিক বন্ধুবর্গ সহ আমার নির্বাচনী এলাকার সম্মানিত সকল নাগরিকবৃন্দ ও সম্মানিত ভোটার ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য, সুদীর্ঘ নেক হায়াত কামনা করে আজকের সংবাদ সম্মেলন শেষ করলাম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার
ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ নেক হায়াত কামনা করছি। মাওলানা মুজাম্মিল হক তালুকদার, সহকারী মহাসচিব, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটি, 224 সুনামগঞ্জ 1 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী, বইমার্কা। আরেকটি কথা আপনারা যদি শুনেন তাহলে বলতে পারি, সেটা হলো গতকালকে যে আমি অনলাইনের মাধ্যমে দেখেছি, মোহতারাম আমির জামাত ওনার দলের যে আমির, জেলার আমিরকে যে প্রার্থিতা হাতে তুলে দিয়েছেন, নীতিগতভাবে যেহেতু উনি নিজেই বলেছেন নেজাম ইসলাম পার্টির ছিল, তাহলে আমি সহ আমার আমির, যেহেতু উনি একজন আমির, আমার আমিরকে উপস্থিত রেখে একটা সিদ্ধান্ত নেওয়ার এটা নীতিগত সিদ্ধান্ত ছিল। আমার দলের কোনো মানুষ ছিল না, আমিরও ছিলেন না, অন্যান্য উপরপদস্থ দায়িত্বশীলও ছিলেন না। এই ব্যাপারে আমাকেও কোনো অবগত করা হয়নি। সেটা আপনারা জানেন, সাংবাদিকরা আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে নীতিগতভাবে আমি এটা পক্ষ আমাকে দেয়া হয়েছে তিনি বলেছেন, কিন্তু আমি কিছুই জানি না, আমাকে কিছুই বলেন নাই। এখন এই যে 5 আগস্টের পরে নতুন বাংলাদেশে মজলুম হওয়ার কথা না। আমি কেন মজলুম হব? আমি কেন জুলুমের শিকার হব? আমি কেন এটার সুন্দর একটা পরিবেশে আমার সাথে ব্যবহার করা হবে না? এই জন্য আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, এবং এটার বিচার আপনারা এই সাংবাদিকদের অবস্থান থেকে আপনারা এটা মানুষদেরকে এটা বলে আমার বিচারটা যেন এইভাবে হয় যে আমার জুলুমটাকে আপনারা উঠিয়ে দিবেন। জুলুম যে করুক, আমরা এখন জামাত ইসলাম এবং 11 দল বা 10 দল অথবা বিএনপি যারা আছেন, সব দলের মানুষের একই কথা যে নতুন বাংলাদেশে কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। এটা বৈষম্যহীন একটা অবস্থানে আমার সাথে বৈষম্যটা যে করা হয়েছে, সে ব্যাপারে আপনারা এটাকে সোচ্চারভাবে আমার বৈষম্যটাকে উঠিয়ে দিবেন, এবং কেন এই অন্যায় এবং জুলুম করা হয়েছে এটা সঠিক বিচার যে কেউ হোক। এখন নতুন বাংলাদেশে আর কোনো জুলুম কেউ করতে পারে না। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার জুলুমের বিচার চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।